হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি। এদিকে নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না, এরকমই মন্তব্য করলেন এবার রিজভী। সর্বশেষ যে আপডেট পাওয়া যাচ্ছে, শেখ হাসিনা সহ 4 মামলা তদন্ত শেষ পর্যায়ে, শীঘ্রই প্রতিবেদন, জানালো চিফ প্রসিকিউটর। এদিকে ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কোনো দেশ ততটা করে না, এরকমটা জানিয়েছে জয়শঙ্কর। আপনাদের জানিয়ে দেব, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এ কথা জনগণ মানে না। বিস্তারিত আপডেট পাওয়া যাচ্ছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলা বান্দা, নেপালে গেলেও 147 টন আলু। এদিকে মুক্তিকামী জনতা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না, জানলো আমান আজমি। দীর্ঘ 8 বছর আয়না ঘরে বন্দী থাকা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেছেন, 1971 সালে ভারত তার নিজের স্বার্থেই আমাদের স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল। তারা আমাদের পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে নিজেদের গোলাম বানাতে চেয়েছিল। এর জন্যই তারা এতদিন ফ্যাসিস্ট হাসিনাকে সহায়তা করে আসছিল। কিন্তু মুক্তিকামী জনতা এদেশে আর কখনো ভারতীয় আধিপত্যবাদকে মেনে নেবে না। আজমি বলেন, বাংলাদেশকে নতুন করে সাজাতে চাইলে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত থাকতে হবে। আমরা কেউই ভারতকে বন্ধু বলে মনে করি না। জুলাই বিপ্লবে ছাত্র জনতা তাদের জীবন দিয়ে এই দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছেন। তাদের কারণে আমরা দীর্ঘ 8 বছর গুম থাকার পর আবার মুক্ত জীবনে আসতে পেরেছি। এজন্য আমরা তাদের নিকট কৃতজ্ঞ। বৃহস্পতিবার বিকেলে 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বুদ্ধিবৃত্তিক সংগঠন 36 হাসিনার গুম খুনের রাজনীতি আয়নাঘর প্রকল্প শীর্ষক এই সেমিনারে আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিবুল রহমান মোমেন বলেন, এই দেশে গত 16 বছর ফ্যাসিবাদ কায়েমের পেছনে সাংস্কৃতিক অগ্রাসন বড় ভূমিকা রেখেছিল। আওয়ামী লীগ এ দেশে বাঙালি জাতীয়তাবাদের বীজ বপন করে আমাদের জাতিসত্তাকে বিলীন করে দিতে চেয়েছিল। কিন্তু আমাদের পরিচয়, আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। আয়নাঘরের আরেক বন্দী ব্যারিস্টার আহমেদ বিন কাসেম বলেন, আমাকে যে কক্ষে রাখা হয়েছিল আমি বুঝতে পারতাম না বাইরে কি দিন না রাত। এই 8 বছরে আমার পরিবার যেসব ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছে, আমি চাই না অন্য কারো পরিবার সেই ভোগান্তির শিকার হোক। ব্যারিস্টার আরমান বলেন, 2016 সালে আমাকে আমার মিরপুরের বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন এসে তুলে নিয়ে যায়। এরপর তারা আমাকে এক নির্জন প্রকোষ্ঠে দীর্ঘ 8 বছর বন্দী করে রাখে। আমাকে বাইরের দুনিয়া হতে পুরোপুরি বেচ্ছিন্ন করে রাখা হয়। এমনকি আমি বেঁচে আছি কি না মরে গেছি সেটাও আমার পরিবারকে। এদিকে একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মশাল মিছিল করে দলটি। তার আগে সেখানে সমাবেশ করে তারা। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপি নেতারা বলেন, সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যে আইনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা বাণিজ্য করেছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না। এ সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ, শেখ হাসিনা বিচার করার দাবি জানান বক্তারা। সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আয়োগ সারওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফাইসাল মোহাম্মদ শান্ত, নিজামুদ্দিন এবং আরো অনেকে প্রমুখ। এদিকে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, জানালো রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কখনো বলে ডিসেম্বর, কখনো বলে মার্চ, আবার কখনো বলে জুনের মধ্যে। এই সরকার তো কখনো নির্বাচন করেনি আর নির্বাচন করবেও না। দিনাজপুরে তারেক রহমানের ঘোষিত 31 দফা কর্মশালায় বৃহস্পতিবার রুমিন ফারহানা এসব কথা বলেন। শহরের নাজমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই কর্মশালায় দিনাজপুর জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের 3.5 শতাধিক নেতাকর্মী অংশ নেন।
রুবিন ফারহানা বলেন, জুলাই অভ্যুত্থানে ম্যান্ডেট নিয়েই তারা এখন 5 বছর থাকতে চায়। তিনি বলেন, বিএনপি সবচেয়ে নির্যাতিত দল। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর যে নির্যাতন করা হয়েছে, এরপরও বিএনপি আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনে যায়নি। বিএনপি জনগণের পালস বুঝে জনগণের রাজনীতি করে। দিনাজপুর জেলা বিএনপি সভাপতি মোজাফফর হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুটু এবং প্রশিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন প্যান্ডেল এবং প্যাভেল, অ্যাডভোকেট শারমিন ফারহানা পুতুল সহ অনেকে উপস্থিত থেকে সেখানে বক্তব্য দেন। এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশিক্ষণ কর্মশালায় জেলা বিএনপির বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী এবং 11টি অঙ্গ ইউনিট থেকে নেতাকর্মীরা অংশ নেন। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব, জানালো আমির খসরু। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি মনে করেন, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটি বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এর আগে বাংলাদেশ জন অধিকার পার্টি ও বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ জন অধিকার পার্টির সভাপতি ইসমাইল হোসেন নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল এবং বাম গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, এখন কারা গণতন্ত্র চায় আর কারা গণতন্ত্র চায় না, এই বিষয়গুলোতে জনগণকে সিদ্ধান্ত নিতে দিই আমরা। বাংলাদেশের মানুষ বোকা না, তারা তো সবকিছু ফলো করছে। এই সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরও আরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। আমির খসরু বলেন, সংস্কার নিয়ে যে বিষয় ঐক্যমত্য হয়েছে সেটা জাতির সামনে প্রকাশ করলেই তো হয়ে যায়। প্রকাশ করে ভোটের দিনক্ষণ ঠিক করতে অসুবিধা কোথায়? ডক্টর ইউনূসও বলেছেন, ঐক্যমত্যের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে। কোথায় ঐক্যমত্য হয়েছে আমাদের বলেন না, আমরা তো সবাই জমা দিয়েছি। প্রতিটি রাজনৈতিক দল তাদের সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। সুতরাং কোথায় ঐক্যমত্য হয়েছে তা জাতিকে জানিয়ে দিয়ে সই করে নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই, পরিষ্কার কথা। এদিকে নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহি থাকে না, জানালো রিজভী। নির্বাচিত সরকার না থাকায় দেশের জবাবদিহির অভাব প্রকট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রশাসনে এখনও দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী চরিত্রের ব্যক্তিরা সক্রিয় রয়েছে এবং সরকারি মদতে তারা দায় মুক্তি ভোগ করছে। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব